এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন বারাসাত আদালতে পুলিশ পৌঁছে গেল দেবরাজ চক্রবর্তীকে নিয়ে। দেবরাজ চক্রবর্তী বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ, যাকে গতকালই রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে এবং তাকে বাগুইআটি থানা থেকে বের করে এই মুহূর্তে বারাসাত আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সমীরণ পাল সরাসরি রয়েছেন এই মুহূর্তে সেখান থেকে। সমীরণ, হ্যাঁ দেখো, এই মুহূর্তে বারাসাত আদালতে নিয়ে আসা হয়েছিল যখন দেবরাজ চক্রবর্তীকে ঠিক আদালতের যে সীমানা, সেই সীমানা থেকে এলোপাতারি ডিম বৃষ্টি শুরু হয়। ক্যামেরাম্যান শান্তনু দত্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে আদালতের যে ঠিক সীমানার বাইরে পুলিশের পক্ষ থেকে সকাল থেকে জনরোষ আটকানোর জন্য কড়া নিরাপত্তার চাদরে আদালত চত্বর মুড়ে ফেলা হয়েছিল, কিন্তু এলোপাতারি ডিম বৃষ্টি শুরু হয় যখন দেবরাজ চক্রবর্তীকে ঠিক লকআপের সামনে, অর্থাৎ যেখানে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, আমি শান্তনুকে ছবিটা দেখাতে বলবো যে লকআপে যখন ঢোকানোর সময় গাড়িটা একেবারে লকআপের কাছাকাছি নিয়ে আসা হয়েছিল, গাড়ি লক্ষ্য করে এলোপাতারি ডিম ছোড়া হয় এবং সামনের দিকে ছবিটা শান্তনুকে আরেকবার দেখাতে বলবো যে সামনে গাড়ি লক্ষ্য করে এলোপাতারি ডিম বৃষ্টি শুরু হয়। কেননা আদালতের যে বাইরের যে সীমানা থেকে সকাল থেকে প্রচুর মানুষ যারা অপেক্ষা করছিলেন, সেই জনরোষের একটা আশঙ্কা ছিল পুলিশের পক্ষ থেকে। সেই জনরোষ আটকাবার জন্য কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। গাড়ি লক্ষ্য করে ব্যাপকভাবে ডিম বৃষ্টি হয়েছে। শান্তনু ছবিটা দেখাচ্ছে যে গাড়ির সামনে দেখতে পাচ্ছ যে তুমি ডিম বৃষ্টি করা হয়েছে। দেবরাজ চক্রবর্তীকে যখন লকআপে নিয়ে যাওয়া হচ্ছিল, একেবারে লকআপের সামনাসামনি নিয়ে আসা হয়েছিল, সেই সামনাসামনি নিয়ে আসার সময় এলোপাতারি একেবারে আদালতের যে সীমানার বাইরে থেকে এলোপাতারি ডিম ছোড়া হয়, অর্থাৎ ডিম বৃষ্টি। যে জনরোষ আটকাবার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছিল যে জনরোষ আটকানো হবে এবং বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া ছিল, কিন্তু বাইরে যে সীমানা রয়েছে আদালতে, সেই সীমানার বাইরে থেকে এলোপাতারি ডিম বৃষ্টি শুরু হয় এবং এই মুহূর্তে আদালত চত্বরে প্রচুর মানুষের ভিড় এবং সকাল থেকে তারা অপেক্ষা করছিলেন যে দেবরাজ চক্রবর্তী, যাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হবে বারাসাত আদালতে, সেই আদালত চত্বরে তাকে লক্ষ্য করে জনরোষ আসতে পারে এবং ডিম বৃষ্টি শুরু হয়। এবং গাড়িটা আরও একবার দেখাতে বলবো শান্তনুকে, যে গাড়িতে করে বাগুইআটি থানা থেকে নিয়ে আসা হচ্ছিল দেবরাজ চক্রবর্তীকে, সেখানে তার গাড়ি লক্ষ্য করে এলোপাতারি ডিম বৃষ্টি হয় এবং যেখানে দেখা যাচ্ছে যে সকাল থেকে যে জনরোষের আটকাবার জন্য যে বারবার বলা হচ্ছিল যে পুলিশের পক্ষ থেকে আদালতের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে লকআপ করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শান্তনুকে দেখাতে বলবো লকআপের বাইরের ছবিটা, র্যাব মোতায়েন করা হয়েছে, বাইরে প্রচুর পুলিশ রয়েছে।